হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি মিরপুর শাহ আলিম বাবার দরবারে। তো এখানে আইসা যা দেখলাম, আসলে কিছু কিছু মানুষ আছে ভালো, আর কিছু কিছু মানুষ আছে সুযোগের ব্যবহার করে। মানে কে কী করতেছে না করতেছে আসলে বোঝা বড় মুশকিল। তো প্রিয় দেশবাসীর কাছে, সকলের কাছেই আমার অনুরোধ থাকবে, আপনারা যখন এদিকে আসবেন বা কোনো মাজারে যাবেন, সকলে একটু সতর্ক থাকবেন। আসলে মাজার তো খারাপ জিনিস না, কিন্তু আশেপাশে যে মানুষগুলো থাকে তারা খারাপ বানায়। দেখুন, এই যে দেখেন, এরা এখানে বৈশা কি করে, এদের কাজ কি মূলত এখানে। আমরা তো জানি মাজার, যার মাজার, যাকে দাফন দেওয়া হয়েছে তার মাজার, কিন্তু তার মাজারে থাকবে আগরবাতি, মোমবাতি। এদের এখানে কেন এরা মোমবাতি আগরবাতি কেন জ্বালায়া বসে আছে? এগুলো তো জ্বালানোর কথা কবরস্থানে, বা যার কবর এখানে রয়েছে তার কবরের সামনে জ্বালানো উচিত। এরা এখানে জ্বালায়া কি করে না করে আল্লাহ মাবুদ জানে। আসলে আমার মাথা ধরে না, আপনাদের কারো মাথায় ধরলে আমাদের জানাবেন কমেন্টে। আর দেখেন, সবাই তার সাথে মজা নিতেছে। এখানে কেউ দাঁড়াইয়া রং তামাশা দেখতেছে, আবার কেউ কেউ ইশারায় কথা বলে। আবার দেখেন কি কি পাথর বিক্রি করে সে, আবার মোমবাতি জ্বালাইয়া এখানে আগরবাতি ধরাইয়া। দুনিয়ার লোকজন আছে, আমার মাথায় ধরতেছে না আদৌ কি এই পাথরগুলা কোনো কার্যকরিতা আছে কি না, বা সে কী দিতেছে। আবার দেখি পানিও দেয়, বলে যে পানি নাকি দিলে নাকি শরীর ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, সব ব্যথা ভালো হয়ে যাইব। আবার দেখেন এই পাশে দেখাই, এরা আবার কী করতেছে, চারপাশে 4টা মোমবাতি ধরায়া। আবার এদিকে দেখেন এরা বৈশা কি করে, মাজারে আসছে তো নামাজ পড়বে বা জিকির করবে তা না, এরা এখানে বৈশা থেকে কী করে না করে আল্লাহ মাবুদ জানে। দেখেন সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন, দেখাইতেছি, একটু ধৈর্য ধরেন। সকলে পুরো ভিডিওটা নাটাই না দেখেন পুরোটা। এই যে দেখেন সামনের দিকে যাইতেছি, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিও একসাথে করা যায় না, কারণ আসলে 2 নম্বর কাজ যারা করে তাদের সামনে তো ওইভাবে ভিডিও করতে পারি না। তারপর যতটুকু সম্ভব হয় ততটুকু করলাম আর কি। এই যে দেখেন 4জন ব্যক্তি বসে আছে। এই যে দেখেন তারা আবার কি খায় এগুলা। এই দেখেন মাজারে যায় সেরা তারা গাঁজা খাইতেছে। এই যে দেখেন একজন টাইনা আরেকজন দিতেছে। আবার দেখেন সামনের দিকে আসি, একটু সামনের দিকে আগাইলে এই যে দেখেন এক মহিলা বসে আছে, ওনার কাছেও অহরহ গাঁজা। যদি কারো লাগে তো এখান থেকে আর কি নিতে পারে, টাকা দিয়ে কিনে। তো এরা এসে গাঁজা বিক্রি করে। যে এগুলা ছোটো ছোটো বাচ্চারাও দেখে এগুলা শিখে। আসলে কাকে কি বলবো, প্রশাসন দেখে না এগুলা। এই যে দেখেন আর একটু সামনে যাই, এই যে দেখেন এই যে এরা গাজার আদান প্রদান করতেছে। এই দেখেন এই যে দিকে সামনে, এই যে দেখেন এখানে দেখেন কি করে এরা। এই যে দেখেন এই যে টানতেছে, এই যে একজনে টাইনা দেখেন আরেকজনে দিতেছে। এই যে এটা বলে হয়েছে কলকি, ওইখানে যা দেখলাম এটার নাম নাকি কলকি, ঠিক আছে। এরা গাঁজা খায়। এই যে দেখেন মাজারে বৈশা, পবিত্র মাজার শরীফে আইসা তারা গাঁজা খায়। এই যে দেখেন এই পাশে দেখেন কিছু বয়স্ক মুরব্বী, ওই যে মুরব্বীর হাতে নিয়ে মুরব্বী এই যে কাইট হয়ে আছে। সবাইরা বলতেছে কীভাবে খাইতে হইব। এই যে মুরব্বী দেখেন, ওই যে তার ডান হাতে, এই যে ডান হাতে বাম হাতে নিল এখন। দেখেন আবার ওই যে পাশে যে মুরব্বী আছে সে দেখে ফেলাইছে যে আমি যে তার ভিডিও করতেছি। তো সে আবার পরে ওইখানে বলতেছে যে এটা সরা, এরা ভিডিও করতেছে, দেখ সাংবাদিক আইছে। তো এরা আসলে আমার ভাবছে আমি সাংবাদিক, ঠিক আছে। তো ওই যে খালি গায়ে যে চাচা, সে বলতেছে এই কথা। দেখেন আমার ক্যামেরা দিকে কীভাবে তাকায় আছে। তো সামনের দিকে গেলাম আর একটু দেখি এখানে কি করে। এখানে দেখি আবার একজন বই খাতা কলম নিয়ে কি যেন লিখতেছে। তো আমি তার সামনে গেলাম, আমার বলে যে ভাই ভিডিও টিডিও কইরেন না। তো আমি বললাম ঠিক আছে ভিডিও করবো না, সমস্যা নাই।